জয় যিশু প্রভুর গৃহেতে আরেকবার আমরা আসতে পেরেছি। ঈশ্বর আপনাদের সঙ্গে থাকুক। আমি বিশ্বাস করছি যে প্রত্যেক দিনের প্রার্থনা যা আমরা অনুগ্রহ প্রার্থনা ভবন থেকে পাঠাচ্ছি সেটা আপনাদের শক্তি দিচ্ছে, বল দিচ্ছে, সামর্থ্য দিচ্ছে। আর আমরা জানি যে যা কিছু আমরা করি না কেন সব ঈশ্বরের জন্য। তাই যখন এই বাক্য আপনারা এই সময়তে পান, এই বাক্য আবার গ্রহণ করেন আর জানুন যে প্রত্যেকটা সময়তে প্রভু আমাদেরকে তার সঙ্গে যুক্ত হবার জন্য আমাদেরকে উৎসাহিত করছে, যুক্ত হবার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। তাই এটি আরেকটা বার সুযোগ পেয়েছি যেন প্রভুর সঙ্গে আমরা আত্মাতে যুক্ত হতে পারি। তাই আসুন আমরা একবার বাক্যের দিকে ধ্যান দেবো যে ঈশ্বরের বাক্য আজকে যেন কি রয়েছে এবং আমরা কি প্রার্থনা করব। আর আমাদের কিছুদিনের মধ্যে আমাদের প্রার্থনা সমাপ্ত হতে চলেছে। তাই আসুন আমরা দেখব আজকের বাক্য কি রয়েছে। আপনাকে যদি বাইবেল রয়েছে তাহলে খুলবেন জেরেমিয়র পুস্তক, জেরেমিয় তার 31 অধ্যায়, আমরা 33 পদ থেকে পড়ছি। জেরেমিয় 31 অধ্যায় 33 পদ, এরকম লেখা আছে, আমি আমার শিক্ষামালা তাদের মনে গেঁথে দেব এবং তাদের হৃদয়ে লিখে দেব, আমি হব তাদের ঈশ্বর আর তারা হবে আমার লোক। লোকেদের তাদের প্রতিবেশীদের অথবা তাদের আত্মীয়দের প্রভুকে জানতে শেখার কোনো প্রয়োজন পড়বে না, কারণ ক্ষুদ্রতম থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যন্ত সব লোকরা আমায় জানবে। এই হলো প্রভুর বার্তা। আমি তাদের দুষ্ট কাজগুলি ক্ষমা করে দেব এবং তাদের পাপ সমূহ মনে রাখব না। আমি যে অংশটা পড়লাম আজকের দিনে, আজকের প্রার্থনার বিষয় হয়ে যাচ্ছে ঈশ্বরের চুক্তি। ঈশ্বরের চুক্তি, দি কভেনেন্ট অফ গড। আপনি একটু ভালো করে বুঝুন প্রভুর লোকরা, ঈশ্বরেতে যারা যারা রয়েছেন, আমরা প্রত্যেকে ঈশ্বরের সঙ্গে একটি চুক্তিতে বদ্ধ রয়েছি। আমরা করিনি, সেই চুক্তিটা ঈশ্বর আমাদের সঙ্গে করেছে। ঈশ্বর বলেছেন যে আমি তোমার সঙ্গে যে চুক্তিটা করলাম সেই চুক্তি হচ্ছে আমি আমার শিক্ষামালা তোমার হৃদয়ের অন্তরেতে গেঁথে দিলাম। আপনি জানবেন হয়তো যে অনেক ট্যাটুজ রয়েছে আজকালকার দিনে, এখন ফ্যাশন বেরিয়েছে যেখানেতে লোকরা ট্যাটুজ বানায়, কেউ হাতেতে বানায়, কেউ শরীরের ভিন্ন অঙ্গতে বানায় এবং সেগুলো এমন জিনিস রয়েছে সেগুলোকে সরানো যায় না, সেটা চামড়ার মধ্যে একদম প্রবেশ করে যায়, সেটাকে একদম ওঠানো যায় না। কেন? কারণ সেটা শরীরের মধ্যে গেঁথে দেওয়া হয়। ঠিক এমন একটি বিষয় পবিত্র আত্মার দ্বারা আজ ঈশ্বরের লোকদেরকে ঈশ্বর একটি জিনিস দেবে বলে প্রতিজ্ঞা করেছে, তার চুক্তি আর তার শিক্ষামালা, অর্থাৎ তার যে বাক্য, যেটা টিচিং। আপনি যদি ঈশ্বরেতে আপনি যদি একদম প্রভুতে ভক্তি সহকারে আসেন আর প্রভুর কাছে নম্র সহকারে আসেন, তাহলে ঈশ্বর আপনার অন্তরেতে একটি এমন শিক্ষামালা দেবে পবিত্র আত্মার দ্বারা যে সেই শিক্ষামালাটা আপনি কোনো দিন কোনোভাবে নিজের জীবন থেকে সরাতে পারবেন না। প্রতিবেশীকে কী করে প্রেম করতে হয়, ঈশ্বরের বাক্যতে কী করে চলতে হয়, পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর আপনার আমার হৃদয়েতে এটা লিপিবদ্ধ করে দিয়েছে। এটাকে আর কোনো দিন আপনি সরাতে পারবেন না, দূর করতে পারবেন না। পবিত্র ঈশ্বর যখন আপনাকে এত বড় একটা প্রদান করেছে আশীর্বাদ, আপনাকে আমাকে দিয়েছে, তাই আপনাকে বুঝতে হবে যে আপনি আর আমি ঈশ্বরের সেই ব্যক্তি যারা ঈশ্বরের দ্বারা চুক্তিতে চুক্তিবদ্ধ রয়েছে। আপনি যদি চুক্তি ভেঙেও ফেলতে চান, ঈশ্বর কিন্তু সেই চুক্তিটাকে ভাঙবে না। তাই আজকের দিনে প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা একবার ভালো করে বুঝুন প্রভু আপনার সঙ্গে কি জিনিস করতে যাচ্ছে। প্রভু বলছে যে আমি আমার যে চুক্তি তোমাকে দিয়েছি সেটা হয়ে যাচ্ছে কি, তোমার পাপ আমি ক্ষমা করব, তোমার অধর্মকে আমি মনে রাখবো না। আর তার সঙ্গে সঙ্গে এই কথাটাও ঈশ্বরের বাক্যতে বলছে, আমার শিক্ষা তোমার অন্তরেতে গেঁথে থাকবে, আমার শিক্ষাটা কিছুতেই তোমার কাছ থেকে সরে যাবে না। প্রভুর লোকরা, আপনি একটা জিনিসকে জানুন, প্রভু আপনার ওপরেতে কিছু জিনিসকে ডিপোজিট করেছে, আমার ওপরে কিছু জিনিসকে ডিপোজিট করেছে, আর সেই ডিপোজিটটাকে কোনোদিন আপনি সরাবেন না। আপনার আর আমার কাজ কি? আপনার আমার কাজ একটাই, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টতে আরও নিজেকে নম্র করি। আপনি আর আমি যেন প্রভুর শিক্ষামালাকে আরও ভেতর থেকে বাইরে বার করে লোকের অন্তরেতে নিয়ে আসি।
আজকের দিনে কি প্রার্থনা করবেন? আজকের দিনের প্রার্থনা এইটাই, প্রভু যিশু, যে তুমি আমার অন্তরেতে, আমার হৃদয়েতে যে শিক্ষামালা দিয়েছো, তোমার যে টিচিং তুমি আমার হৃদয়তে গেঁথে দিয়েছো, যেটা তোমার চুক্তিবদ্ধ আমাকে করেছো প্রভু গো, তুমি যেটা আমার সঙ্গে দিয়েছো, সেটা যেন আমি প্রভু গো সারা জীবনভর নিয়ে যেতে পারি। আপনি মনে রাখুন প্রভুর লোকরা, পবিত্র আত্মা আপনাকে যে বাক্য দিয়েছে সেটা কিন্তু শয়তান চুরি করছে। শয়তান যে করে হোক আপনার ভেতর থেকে গড ফিয়ারিং অ্যাটিটিউড, ঈশ্বরকে ভয় পাবার আচরণ, ঈশ্বরের বাক্যে চলবার ইচ্ছা, ঈশ্বরেতে ভক্তিপূর্ণ জীবন, এইগুলো শয়তান আপনার কাছে কেড়ে নিচ্ছে, যাতে আপনাকে যে করে হোক সে নিচুতে ফেলতে পারে। কিন্তু প্রভুর লোকরা, ঈশ্বরের লোকরা, আজকে জেনে রাখুন, পবিত্র আত্মা যেটা আপনার অন্তরেতে ডিপোজিট করেছে সেটা কিন্তু কেউ কোনোদিন সরাতে পারবে না। আর ঈশ্বর আপনার অন্তরেতে আজকে একটি চুক্তিবদ্ধ আশীর্বাদ কার্যকে করেছে। আসুন আমরা সকলে মিলে এই সময় প্রার্থনা করব, প্রভু যেটা আপনাকে দিয়েছে সেটাকে বিশ্বাস করুন, প্রভু যে শিক্ষা দিয়েছে সেটাকে বাইরে বার করুন, প্রভু যেটা আপনার অন্তরেতে লিপিবদ্ধ করেছে সেটা অন্যর জীবনের মধ্যে নিয়ে আসুন, আর ঈশ্বরের বাক্যকে আপনি পুরোপুরিভাবে শিখুন। আসলে আমরা একসঙ্গে প্রার্থনা করব আর প্রভুর কাছেতে আজকে যাব।
सब खड़े होके ये गाना गाएं। मैं केवल तुझसे प्रेम करूं, केवल तुझसे प्रेम करते हैं प्रभु, और पीछे ना हटूं। उसकी आराधना करें, उसकी महिमा करें मैं पूरे दिल से। तुझसे प्रेम करूं, मैं केवल तुझसे प्रेम करूं, मैं केवल तुझसे प्रेम करूं, और पीछे ना हटूं। तेरे ही मार्गों पर चलूं, तेरे ही महिमा मैं गाऊं, तेरे ही आगे मैं झुकूं यीशु, और पीछे ना हटूं। तेरे ही मार्गों पर चलूं, तेरे ही आगे मैं झुकूं, तेरे ही आगे मैं झुकूं, और पीछे ना हटूं। मैं हूँ यहाँ, प्रभु मैं हूँ यहाँ। পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই, পবিত্র ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের অন্তরেতে প্রভু গো যে লিপি দিয়েছো, যে বাক্য দিয়েছো, অন্তরেতে যে শিক্ষা দিয়েছো, সেই শিক্ষাকে যেন আমরা গ্রহণ করতে পারি, সেই শিক্ষাকে নিয়ে আমরা চলতে পারি। প্রভু আমি প্রার্থনা করি আমরা কেবল আর কেবল নিজের ইচ্ছাতে নয়, কিন্তু পবিত্র আত্মা তুমি যেটা বলছো সেটাকে যেন আমরা করতে পারি। প্রভু একটি চুক্তি তুমি করেছো প্রভু গো, আর কেউ আমাদের শিক্ষা দেবে না, অন্যজনের শিক্ষাতে নয়, কিন্তু পবিত্র আত্মা তোমার শিক্ষায় আমরা আজকে অন্তরেতে আমাদের হৃদয়তে তুমি একজন চুক্তি করেছো। তুমি হবে আমাদের ঈশ্বর, আমরা হব তোমার সন্তান সন্ততি প্রভু গো। পিতা আমি প্রার্থনা করছি যারা যারা এই সময়তে প্রভু গো এই ভিডিওকে দেখছে, যারা যারা এই সময়তে প্রভু গো বাক্যকে শুনছে, তাদের অন্তরেতে প্রভু তুমি সব থেকে আগে একটি ইচ্ছাকে নিয়ে এসো যে তারা তোমার সঙ্গে যুক্ত হবে। সব থেকে আগে তাদের মধ্যে এই চিন্তাকে নিয়ে এসো যে তুমি তাদের ভালোবাসো, তাদের অন্তরেতে এই চিন্তা আসুক যে তুমি তাদেরকে কোনোদিন ছাড়বে না, পরিত্যাগ করবে না। প্রভু আমি প্রার্থনা করছি প্রভু গো আমাদের হৃদয়তে যা দিয়েছো সেটা যেন আমরা অন্যকে দিতে পারি, অন্যকে রাখতে পারি শিক্ষাতে। প্রভু ধন্যবাদ তোমার বাক্যের জন্য, ধন্যবাদ তোমার চুক্তির জন্য। আমাদের সঙ্গেতে তুমি ছিলে, আছো আর থাকবে প্রভু। আগামী দিনেতে প্রভু গো এই পৃথিবীর অনেক শিক্ষা আমরা গ্রহণ করেছি, কিন্তু সেই শিক্ষা শিখে আবার ভুলেও গিয়েছি প্রভু। কিন্তু প্রভু গো তোমার শিক্ষা আমাদের অন্তরে গেঁথে থাকুক, সেটা কেউ সরাতে পারবে না, কারণ পবিত্র আত্মা তুমি সেটা দিয়েছো। আজকে সমস্ত মিনতি নিবেদন প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি চাইলাম, তুমি শোনো, সুগ্রাহ্য করো, আমেন। প্রভুর লোকরা, ঈশ্বর আপনার সঙ্গে থাকুক, ঈশ্বরের বাক্য আপনার হৃদয়তে গেঁথে থাকুক। আপনি জানবেন পবিত্র আত্মা আপনাকে যেটা দিয়েছে কেউ সরাতে পারবে না। আপনার হৃদয়তে প্রভুর বাক্য আর টিচিং ঈশ্বর থেকে এসেছে। প্রভু আপনার সঙ্গে থাকুক। আগামীকাল আবার আসছি। প্রভুর শান্তি আশিস আপনার সঙ্গে থাকুক। জয় যিশু।